রিপন মিয়ারে নিয়ে আজকে কিছু কথা বলবো ভাই। আমার অনেস্ট রিভিউ রিপন মিয়ার এই টপিকটা নিয়ে। আমি 2018 বা 19 সালের দিকে এই রিপন মিয়ারে নিয়ে আমি ভিডিও বানাইছিলাম, রোস্টিং ভিডিও বানাইছিলাম। তাকে আমি বেশ পচাইছিলাম। কারণ সে যে এত সাদাসিধা মানুষ, তো তার যে কিছু কবিতা বলা ছিল ফেসবুকে, এগুলো নিয়ে অনেকে বেশ ট্রোল করতেছিল। সো ওই সিমিলার ওয়েতে আমিও ট্রোল করছি, আমিও রোস্টিং ভিডিও বানাইছি 2018 বা 19 বা 20 সালে অ্যাপ্রক্সিমেটলি, আমার মনে নাই ওইটা। তখন উনি এত ফেমাসও ছিল না, কিন্তু লাস্ট 2 বা 3 বছরে উনি যে পরিমাণ ফেমাস হয়েছে, তাতে জাস্ট ইনক্রেডিবল ফেমাস হয়ে গেছে। সো এখন আজকে সকালবেলা উঠে দেখি রিপন মিয়ার নিয়ে একটা স্ক্যান্ডাল বের হয়েছে, যেখানে নাকি সে গত রাত্রে একটা মেয়েকে নিয়ে তার বাসায় রাখছে। অ্যান্ড তারপরে এলাকার মানুষজন তাকে ওইটাকে ধরছে। ধরার পরে তারা এলাকা ভিত্তিক তারা একটা সালিশ বিচার করছে। দেন তাকে 5 লাখ টাকা জরিমানা করছে অ্যান্ড এলাকা ছাড়ার নির্দেশ দিছে। এখন এই পার্সপেক্টিভ থেকে আমি আমার ওপিনিয়নটা বলব, সেটা হচ্ছে যে বাংলাদেশ ভাই এমন একটা জায়গা ভাই, এখানে মানে কি বলবো, এমন কোনো মানুষ নাই যে মানুষটার এরকম কোনো স্ক্যান্ডাল নাই এবং সে অ্যাজ ওয়েল অ্যাজ সে হচ্ছে ফেমাস। ফেমাস কোনো মানুষ থাকলেই তার পিছনে মানুষ লেগে যায় যে কিভাবে তাকে স্ক্যান্ডাল করা যায়, তাকে কিভাবে পুশ ডাউন করা যায়। সেইখানে রিপন মির মতো এমন একটা ফেমাস পারসনকে যে ডাউনফল বা তাকে যে টেনে ধরা হবে না, এটা তো কোনোভাবেই হতে পারে না, যেহেতু সে ডিভোর্সে, তার ওয়াইফ নাই অ্যাজ ফার অ্যাজ আই নো। তার সো সেইখানে আমার মনে হয় আপনার আপনার ক্ষেত্রেও যদি আপনার একটু ফেস ভ্যালু চলে আসে, আপনি যদি একটু ফেমাস হন, আপনার টাকা পয়সা হয়, তখন আপনার আশেপাশের মানুষজন না আপনার ওই যে খুব জ্বলবে, খুব এরা জ্বলবে সবসময়, শুধু আপনার পিছে লেগে থাকবে যে আপনার ভুলগুলো ধরার জন্য, আপনাকে কিভাবে ডাউনফল করা যায় এইটার জন্য। বাংলাদেশ হচ্ছে এমন একটা প্লেস, কারণ ওনার যে স্ক্যান্ডালটা বের হইছে, এমন স্ক্যান্ডাল কার নাই? সাধারণ পাবলিক থেকে শুরু করে ফেমাস পারসন কার নাই? সবার আছে, সবার আছে। কিন্তু উনাকে নিয়ে এত হাইপ ক্রিয়েট কেন করছে? এলাকাতে ছাড়ার নির্দেশ কেন দিছে? ভাই এরকম স্ক্যান্ডাল সবার আছে। তোমার আছে, আরো ৫ জনের আছে, আরো ফেমাস মানুষদের আছে, ফেমাস বাদে মানুষদের আছে। কই তাদের তো এলাকা ছাড়ার নির্দেশ দেননি। হ্যাঁ, সে সে যদি একটা ভুল করে থাকে সেটার একটা বিচার হবে। তার এলাকা ছাড়ার নির্দেশ, 5 লাখ টাকা জরিমানা। হোয়াট ইজ দিস ব্রো? মানে এটা এটা কি, মানে যা মন চায় তাই? এখন এলাকায় ক্ষমতা, মানে এখন যে ক্ষমতায় যারা আছেন তারা এই ডিসিশনগুলা নিয়েছেন এবং তার ইমেজে একটা দাগ ফেলানোর বা একটা ডাউনফল সৃষ্টি করার করছেন। তো আমি জানি, আমার আমার জানা মতে এই স্ক্যান্ডালটা অলমোস্ট এভরি পারসনেরই আছে। কেউ সামনে আসে, কেউ সামনে আসে না। তো সেরকমই তারও একজন হইছে। বাট এটার জন্য যা করতেছেন তার সাথে, আমি জানি না এটা আপনার সাথেও হতে পারে। এরপরে আমার সাথেও হতে পারে। আ তো আমি এটাই বলব যে ভাই, আমার এইখান থেকে একটা জিনিসও মনে হয় যে আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনার এলাকায় বা আপনার আশেপাশে আপনার টাচে থাকা মানুষজন যদি একটু ফেমাস হয়ে যায় বা হয়ে যায়, তখন সে আর এলাকায় থাকতে চায় না। সে চলে যায় ঢাকাতে চলে যায়। কারণ কি জানেন? কারণ হচ্ছে আপনি এলাকায় থাকলে আপনার ভালো কেউ দেখতে পারবে না। আপনার বাড়ি, গাড়ি, টাকা-পয়সা, সম্পত্তি, ফেমাসিটি কোনো কিছুই মানুষে নিতে পারবে না। সো মানুষের নজর লাগবে, মানুষ আপনার পিছনে লাগবে, আপনাকে ক্ষতি করার ট্রাই করবে। তখন মানুষজন কি করে? মানুষ নিজের জায়গা ছেড়ে ঢাকাতে চলে যায়। ঢাকাতে যেয়ে তারা সবাই ওখানে, কারণ ঢাকাতে কেউ কারো আমার পাশে কে খেয়ে খেয়ে আছে কি না খেয়ে আছে, বেঁচে থাকলো কি মরে থাকলো, এগুলো নিয়ে কোনো মাথা ব্যাথার সময় তার নাই। কারোরই সময় নাই। যার কারণে সবাই ঢাকায় যেয়ে মুভ করে। তার নিজের মানে যেইখানে তার এলাকা, সেই এলাকা ছেড়ে। তো এই যে বাংলাদেশের যে নোংরামি, বাংলাদেশের যে এই যে একটা অবস্থা, এই অবস্থা যে কবে ঠিক হবে আমার জানা নেই ভাই। যদিও খুব দ্রুত, খুব অল্প সময়ে এই জিনিসটা ঠিক হবে না। কারণ একটা জাতি সভ্য হতে প্রায় ১০০-১৫০ বছর লেগে যায়। সো সেইখানে আমরা তো কেবল ৫০ বছর হইছি। এখনো ১০০ বছর আমাদেরকে ওয়েট করা লাগে। তারপরে যদি আমরা কোনো ভালো একটা পরিবেশ পাই সবকিছুর জন্য। যাই হোক, সে একটা পাপ করছে। মানে একটা কথা আছে না? পাপকে নয়, পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। সো সে একটা পাপ করছে, তার একটা বিচার আপনি করেন। কিন্তু সেইখানে আপনার পাপকে ঘৃণা করা হচ্ছে না, পাপীকে ঘৃণা করা হচ্ছে। মানে টোটালটা অন্যরকম। সো এই বিষয়টা নিয়ে আমার কাছে মনে হইছে যে না, এই ব্যক্তিটা নিয়ে আমার কিন্তু কথা বলা উচিত। তাই আমি বলতেছি। আমার মাথায় যা আসে তাই আমি বলতেছি। দ্যাটস ইট। আমি কাউকে ছোট করতেছি না, কাউকে বড় করতেছি না। অ্যান্ড ফ্রম মাই পার্সপেক্টিভ যা আসছে আমি সেটা বলছি। সো আমি মনে করি যে সবারই
পাপকে ঘৃণা করা উচিত, পাপীকে নয়। তাই রিপন মিয়ার সাথে যেটা হইছে আমি মনে করতেছি অন্যায়ই হইছে, অন্যায়ই হচ্ছে। সো ওই এলাকায় যারা আছেন তারা আমি মনে করি উনার সাথে স্ট্যান্ড করা উচিত। অ্যান্ড বিকজ অফ আপনার সাথে হতে পারে, আমার সাথেও হতে পারে।